গায়ের রেট সে তো না জেনে বেছে না। আপনার গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন। দোকান কি চালাতে চান না চান না? বাংলাদেশ এয়ারপোর্টের জন্য প্রয়োজন ছিল এমনই একজন ম্যাজিস্ট্রেট, যার মাধ্যমে উচ্ছেদ হবে সকল দালাল চক্র, চুরি, ছিনতাই ও লাগেজ কাটা থেকে শুরু করে নানান রকমের অপকর্ম। সাম্প্রতিক নিয়োগ পাওয়া নওশাদ খান যেন তারই প্রতিচ্ছবি, যিনি আসলেন, দেখলেন এবং অন্যায় অবিচারের চোখে চোখ রেখে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই নওশাদ খান, আর কি বা তার পরিচয়? এই তো কদিন আগেই বাংলাদেশ বিমানবন্দর থেকে যাত্রীদের লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়। সদ্য নিয়োগ পাওয়া নওশাদ খান যেন এসে জানান দিচ্ছেন, চুরি, ছিনতাই থেকে শুরু করে দালাল চক্রের দিন শেষ। যাত্রীদের হয়রানি, লাগেজ চুরি, দালাল চক্র ও পণ্যের দাম অতিরিক্ত নেওয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের ঘটনা। বিশেষ করে প্রবাস থেকে দেশে ফেরা রেমিটেন্স যোদ্ধাদের সাথেই এমনটা হয়েছে বহুবার। ঘটেছে এক ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ ও দেশের প্রশাসন এই পর্যন্ত এই সমস্যার সমাধান দিতে পারেননি। এজন্যই যেন কোমরে গামছা বেঁধে নেমেছেন এই নতুন ম্যাজিস্ট্রেট, যাদের অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, তাদের সাথেই হচ্ছে প্রতিনিয়ত অনৈতিক আচরণ। বিমানবন্দরে এসে যেখানে সংবর্ধনা পাওয়ার কথা ছিল, সেখানেই হয়রানির শিকার হচ্ছেন তারা। ঠিক সে মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যই আশীর্বাদ হয়ে যেন এসেছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব পাওয়ার পর থেকে সচক্ষে নিজে পর্যবেক্ষণ করছেন এয়ারপোর্ট, প্রতিটি কার্যক্রম এবং দোকানপাট পর্যন্ত। বিমানবন্দরে দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় 20,000 করে, দুটি দোকানে 40,000 টাকা জরিমানা করেছেন। এমনকি ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সচল রেখেছেন আইনি ধারা, কঠোর প্রক্রিয়া। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের এমন কালজয়ী সিদ্ধান্তের কারণেই ইতিমধ্যেই প্রবাসীরাও তাকে সাধুবাদ জানিয়েছেন, স্বস্তির বার্তা শুনিয়েছেন। তবে শুধু বিমানবন্দরই নয়, বাংলাদেশের প্রত্যেকটা কার্যক্রমে প্রয়োজন এমন নওশাদ খানদের, যাদের হাত ধরেই পরিবর্তনের ছোঁয়া আসবে, দুর্নীতি, অবিচার, অন্যায়, চুরি রুখে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।